নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে বৃহস্পতিবার, এখন সকালবেলা, এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো ব্রেকফাস্ট রেডি, এখনও খাইনি। তো অমরবাবু এলে একসঙ্গে ব্রেকফাস্ট করব। আর রিমের আজকে হচ্ছে পরীক্ষা, ওর হচ্ছে 11-এর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে। তো আজকে হচ্ছে মানে দুটো পরীক্ষা হয়ে গেছে, এটা হচ্ছে 3 নাম্বার পরীক্ষা। তো ও পরীক্ষার আগে ওকে একটু ভাত করে দিই, ভাতটা খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যায়। তো তাড়াতাড়ি রান্নাবান্নাও সেরে নেব, আর অমরবাবু এলে ব্রেকফাস্ট করব। তো এখন একটু বসে আছি, ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি কথা বলি, অনেকদিন ব্লগ করা হয় না। তো চলুন পরে কথা হচ্ছে। আমি উঠোনের গেটের কাছে ছিলাম, দেখলাম বিশাল জোরে একটা আওয়াজ হলো। তো ভাবলাম যে আমাদের মাটির বাড়িটার কিছু হলো না তো, আর এসে দেখি মাটির বাড়িটা এইভাবে পড়ে গেছে। পুরো সিঁড়িঘরটা, মাটির ঘরের যে সিঁড়িঘরটা ছিল পুরোটাই ভেঙে চুরমার হয়ে গেছে। আর বেশ কয়েকদিন আগে থেকেই বাড়িটাতে ফাটল দেখা দিচ্ছিল, তারপরে পুরো নোনা লেগে ভিজে ভিজে হয়ে গেছিলো মাটিগুলো। তো সেই কারণে আশঙ্কাতেই ছিলাম কখনো না কখনো ভেঙে পড়বে। তো সেই জন্যই আর কি দিদিভাই থাকছিলও না ঘরটাতে। তো দেখুন কি অবস্থা, মাটির বাড়িটা পুরো ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। একটা দিক ভেঙে গেছে মানেই এবার পুরো বাড়িটাই ভেঙে পড়বে হুড়মুড়িয়ে। তো যাই হোক, দিদিভাই নতুন করে পাকার বাড়ি করে নিয়েছিল, তাই পাশেই, তো থাকতে কোনো অসুবিধা হবে না। তো কী আর করা যাবে, ভেঙে গেছে, মন খারাপ নিয়ে এখন দেখে চলে আসছি বাড়িতে। রান্নাবান্না আছে বাড়িতে। তো আজকে ভাবছি একটুখানি পান্তা ভাত খাবো, তো সেই জন্য আলু সেদ্ধ দিয়েছি, বেশ ভালো করে লঙ্কা তেল দিয়ে মাখছি আলুটা। ওরা হচ্ছে আলু দিয়ে মুড়ি খাবে, চপ আলু দিয়ে মুড়ি খাবে ওরা ব্রেকফাস্টে, আর আমি খাবো পান্তা ভাত। আর এমনিতেও পান্তা ভাত খেতে আমার ভালোই লাগে, ভাতটা ছিল, নষ্ট করব কেন। তো সেই জন্য ব্রেকফাস্টে ভাবছি পান্তা ভাত খেয়ে নেব। তো এই যে আমার পান্তা ভাতের থালা সাজানো হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে চলে এলাম আবারও রান্নাঘরে রান্না করতে। তো মেয়ে যেহেতু খেয়ে স্কুল যাবে, তো ঝটপট করে একটুখানি রান্না বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ আলুর পোস্ত বানাবো, তো সেই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। আলুটা সেদ্ধ করে নিয়েছি, কেননা তাড়াতাড়ি হবে আলু সেদ্ধ করে নিলে। তো সেই জন্য প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো তারপরে নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে জাস্ট পোস্তটা দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জাস্ট ফুটিয়ে নামিয়ে নেব। তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে আলু পোস্ত। আর মেয়েটা আলু পোস্ত খেতে ভালোবাসে। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো পুরনো বাড়িটার জন্য অনেকটাই মনটা খারাপ লাগছে, এইভাবে ভেঙে পড়বে ভাবতেও পারিনি। বাড়িটার যে খুব একটা বয়স হয়েছে তা না, বেশি দিনে নয়, শ্বশুরমশাই বাড়িটা করেছিল। তো এই এত তাড়াতাড়ি মাটির বাড়িটা ভেঙে পড়বে ভাবতেও পারিনি। তো যাই হোক, এখানে আমার পোস্তটা রেডি হয়ে গেছে। মোটামুটি একটু রস রস করে করেছি পোস্তটা, যেহেতু ডাল করছি না আর ডাল করার টাইম হবে না, তো সেই জন্য একটু রস রস করে পোস্তটা করেছি। আর এই একই কড়াতেই রান্না করে ফেলবো, তো সেই জন্য ভালো করে একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম কড়াটা। তো বাদ বাকি রান্নাগুলোও করে নেব। অমরবাবু বলছে ওর জন্য একটুখানি পেঁয়াজ পোস্ত করতে, তো সেই জন্য একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প করে একটুখানি পেঁয়াজ পোস্তও করে নেব। আলু চিনি এইগুলো অ্যাভয়েড করছে অমরবাবু, তো সেই জন্য ওকে দিচ্ছি না। খায় আলুটা, একটু কমই খায়, তো সেই জন্য স্পেশাল করে ওর জন্য পেঁয়াজ পোস্ত। তো রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ পোস্ত। এবার জাস্ট কয়েকটা ডিম আমি একটু কারি করে নেব, জাস্ট একটুখানি তেল আর মশলা দিয়ে। আর ফ্রিজে কয়েকটা মাছ ছিল, ভাবছি ওটাকেও ভেজে নিই। পরীক্ষার সময় মাছ ভাজা দিয়ে ভাত রিমকে দিলে ওটা ভালো হবে। ভালো করে পরীক্ষা দিবি, সামনে পুজো আসছে তো, তাই একটা একটা করে পিম্পলসগুলো বেরোচ্ছে, গোটা মুখেও ভর্তি হবে, ব্ল্যাক স্পটস হবে, দেখতে বাজে লাগবে। এটাই হচ্ছে ব্যাপার। এতদিন ঠিকই ছিলাম। তো মাটির বাড়িটা পড়ে যেতে মনটা একটুখানি খারাপ হয়ে গেছে। যতই হোক
বাড়িটায় অনেক দিন ছিলাম, মানে বিয়ের পর থেকে 13টা বছর ওই বাড়িতে কাটিয়েছি। আর দিদিভাই এসছে, দিদিভাই একটু কান্নাকাটি করছিল, মন খারাপ করছিল। ও তো আমার অনেক আগে এসেছে, অনেকটাই আমার থেকে সিনিয়র দিদিভাই। ও অনেক দিন হলো মাটির বাড়িটায় আছে। তো যাই হোক, পাকার বাড়িটা করে ফেলেছে তাই। তো আসবাবপত্রগুলো সব বার করা হচ্ছে, করে সব রাখা হবে। তো যেহেতু খুব ছোট একটা ঘর করেছে দিদিভাই, তো সেই জন্য আমাদের বাড়িতে একটা খাট, একটা আলমারি বোধহয় রাখতে আসবে। তো সেই জন্য বললো গেটটা খুলে দিতে, আমি ওই জন্য গেটটা খুলে ওয়েট করছি। শুয়েই ছিলাম, খাওয়া দাওয়া সেরে শুয়েছিলাম, দুটো রিলস বানালাম। রিলস তো রোজই আমি আপলোড করি, তো আজকে ছিল না রিলস স্টকে, তো সেই জন্য বানালাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে। তো চলুন পরে কথা হচ্ছে। তো মাটির বাড়িটা যে পড়ে গেছে সেই জন্য শুধু আমাদের মন খারাপ না, ননদদেরও মন খারাপ। 5টা যে ননদ আছেন তাদেরও মন খারাপ। তো তারই মধ্যে ছোট ননদ এসেছিলো দেখতে একটুখানি ওর বাবার বাড়িটা। তো সেই মিষ্টি এনেছিল আর কি, মিষ্টিগুলো প্যাকিং করে রাখা হয়নি, সেই জন্যই রেখে দিলাম। আর সন্ধেবেলা অমরবাবু ফুচকা নিয়ে এসেছিলো ইভিনিং টিফিন, তো মেয়ে আর আমি দুজনে মিলে ফুচকা খেয়ে নিলাম। আর এখন দিদিভাই এই যে আলমারি গোছাচ্ছে, ওর আলমারিটা এখানে আমাদের রুমে রেখেছে, তো ও এখন আলমারিটা ভালো করে গুছিয়ে নিচ্ছে। আর ওর খাটটা পাতিনি, আমাদের এখানে পাতার জায়গা নেই, তো সেই জন্য খাটের তলায় এইভাবে রেখে দিয়েছি ফোল্ডিং করে খাটটা। আর খাটের ওপরে ওর যে গদিটা ছিল সেই গদিটা আমার গদির ওপরে পেতে দিয়েছি। তো 2-3টে গদি হয়ে গেছে। তো যাই হোক, এখনও বেড কভার পাতা হয়নি। আর টিচার্স ডেতে গিফট পেয়েছিল অমরবাবু কিছু, আপনাদের সঙ্গেও দেখা হয়নি। আর দিদিভাই এসে বলছিল দেখবে, তো সেই জন্য দিদিভাইকেই দেখাচ্ছিলাম। তো অমরবাবুর একটা সুন্দর ছবি এঁকেছে ওর ছাত্রী, সেটা দেখালাম। আর একটা ঘড়ি দিয়েছে, তো ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না। আর একটা হ্যান্ড ওয়াচ দিয়েছে, হ্যান্ড ওয়াচটাও খুব সুন্দর। তো খুব একটা ভালো করে দেখতে পাচ্ছেন নাকি জানি না, আসলে আমি ট্রাইপডে ভিডিওটা তুলছিলাম। রিমের যেহেতু পরীক্ষা, রিমকে আর আমি ডিস্টার্ব করিনি, নাহলে রিমকে বললে রিম হয়তো ভিডিওটা তুলে দিত। আর অমরবাবুকে কোনো দিনই আমি বলি না ভিডিও তুলে দিতে, খুবই কম বলি না বলতে গেলে। আর এটা হচ্ছে ডায়েরি, আর একটা পেন। আর এখানে আছে একটা কফি মাগটা খুব সুন্দর, হোয়াইট কালারের। অমরবাবুর তো সবসময় হোয়াইট কালার পছন্দ, ওর হোয়াইট কালারের কাপ বা কফি মগ এগুলো বেশি পছন্দ করে। তো দিদিভাই দেখতে চাইছিল, তো সেই জন্য দিদিভাইকে দিয়েছিলাম। আর অমরবাবুর একটা সুন্দর ছবি বাঁধিয়ে দিয়েছে, তো এটাকে টাঙিয়ে রাখতে হবে ওয়ালে, ভালো লাগবে। আর এখানে আছে একটা ফ্লাওয়ার ভাস, যেটা আমার খুব পছন্দ হয়েছে। আমি চাইছিলাম একটা ফ্লাওয়ার ভাস কিনতে, ভাবছিলাম একটু ফ্লাওয়ার ভাসটায় সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়ে রাখবো। আর এখানে আছে একটা ম্যাজিক আয়নাটা একটুখানি সুন্দর লাগছে, বেশ হার্ট সাইনের, তো রেড কালারের, বেশ ভালো লাগছে। আর আরও একটা বোর্ড পেয়েছে, যেটা ওর রুমে রয়েছে, যেখানে ও পড়ায় সেইখানে রয়েছে ওর বোর্ডটা। আর আজকে ডিনার হচ্ছে চিকেন কষা আর গরম গরম রুটি, এই হচ্ছে আজকের আমাদের ডিনার মেনু। তো এখন চিকেনটা কষাচ্ছি, এখনও রেডি হয়নি, বাকি আছে অনেকটাই। 2000 years later. তো কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আজকের মতো টাটা।